আচ্ছা, শিবের মতো বর পেয়ে গেলে কি শিবরাত্রি করা ছেড়ে দিতে হয়? আসলে আমার আইনতভাবে বিয়ে হওয়ার আগে একদিন কথায় কথায় আমার শাশুড়ি মা বলে বিয়ের পর আর শিবরাত্রি করার কোনো দরকার নেই। আমি কেন জিজ্ঞাসা করায় বলে তুমি তো তোমার শিব পেয়ে গিয়েছো। কিছুটা কৌতূহলের সাথে আরো কয়েকটা প্রশ্ন করায় জানতে পারি আমাদের স্বর্গীয় আম্মা মানে আমার শাশুড়ি মায়ের যিনি শাশুড়ি মা ছিলেন এটা তেনার কথা, যে কারণে আমার শাশুড়ি মাও আর বিয়ের পর কোনোদিনই শিবরাত্রি করেননি। হ্যাঁ, আমি প্রথমে বড়দের কথা মানতে এই কথা সায় দিলেও পরে ভেবেছিলাম না প্রতি বছর যেমন ভোলে বাবার পুজো করি করব, কিন্তু গুরুজনরা যখন বলেছেন নিশ্চয়ই কিছু ভেবেই বলেছেন, তাই আর উপোস রাখবো না। কিন্তু তখনও অব্দি জানতাম না যে এই বছর উপোস রাখা তো দূরে থাক, পুজোতে পর্যন্ত বসতে পারবো না, কারণ এই বছর শিবরাত্রির দিন রাতেই ছিল আমাদের থাইল্যান্ড যাওয়ার ফ্লাইট। কোনো দিনক্ষণ না দেখে সবার মতো ঘুরতে যাওয়ার টিকিট কাটা হয়ে গিয়েছিল বেশ অনেকদিন আগে। মনে মনে অনেকটা আফসোস হলেও ভেবেছিলাম পুজো করেই রাতে বেরোবো, যেহেতু উপোসের ব্যাপারটা ছিল না। কিন্তু জানি না কেন হাজারো ব্যস্ততা হাজারো বাধা পেয়ে আমাদের পুজো না দিয়েই বেরোতে হয়েছিল। আর আজও অব্দি জানা নেই যে এটা কোইন্সিডেন্ট নাকি আম্মার কথাটাই লেগে গেল। যাই হোক, মনে খুঁতখুঁতানি আর আফসোস রাখবো না বলেই এই বছর নীল পুজোয় মায়ের হাতে হাতে হেল্পারের মতো কাজ করেছি। আর মায়ের সাথে সাথে 3টে মন্দিরেও গিয়েছি। মা বাবার মাথায় জল ঢেলেছে আর আমি আমার ভোলে বাবাকে বলেছি এই বছর তো আর হলো না, পরের বছর যেন তোমার পুজোটা আরো ভালো করে করতে পারি।